নমস্কার, আদাব। আমি তিমির বরণ দে, ওয়েস্ট বেঙ্গল থেকে সেলফ হিলিং হাবের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। প্রতিদিনের মতন আজও আমি আপনাদের সঙ্গে সময় মতন আমার ক্লাসে আমি জুড়ে গেছি, কারণ এটা আমাদের একটা নিত্য অভ্যাস, যে অভ্যাস আমাদের 365 দিন করতে হয়, যার ফলে আমাদের শরীর সুস্থ এবং নীরোগ থাকে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে সেলফ হিলিং হাব এমন একটি সংস্থা, যে সংস্থার মাধ্যমে আপনারা আপনাদের শরীরকে, মনকে সুস্থ রাখতে পারবেন, শরীরকে সব সময় নীরোগ রাখতে পারবেন, নিরোগী থাকতে পারবেন। তো আপনারা আমাদের সঙ্গে যদি দূরে থাকতে পারেন, আপনারা সংস্কার শিখতে পারবেন এবং আপনাদের সন্তানকে এবং পরিবার সমাজকে আপনারা সংস্কার দিতে পারবেন, কিভাবে আমরা আগামী দিনগুলি চলব। তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমাদের এখান থেকে হয়। 200 ঘন্টা ট্রেনিংয়ের অন্তিম পর্যায়ে চলছে। তার সাথে সাথে আপনারা 2 দিন 5 দিন করে ফ্রি কোর্স তো পাচ্ছেন, এখান থেকে অনেক কিছু জানতে পাচ্ছেন যে কিভাবে আমি নিজেকে তৈরি রাখতে পারবো, নিজেকে সুস্থ রাখতে পারবো, সমাজকে সুস্থ রাখতে পারবো। তো আপনারা প্রতিদিনকার মতন আজও এই পেজে জুড়ে যাবেন এবং এই পেজের মাধ্যমে আপনারা প্রতিদিন নতুন নতুন কিছু পেয়ে যাবেন, যেটা আপনাদের জীবনে প্রচুর কাজে লাগবে। কারণ আমরা অনেকে জানিই না আমাদের পানি কিভাবে গ্রহণ করতে হয়, আমরা অনেকে জানি না কিভাবে ঘুমাতে হয়, শুতে হয়। ছোট ছোট জিনিসগুলি, এই ছোট ছোট জিনিসগুলির জন্যই আমরা রোগগ্রস্ত হই। অনেকে পানি কি করে, তাড়িয়ে খেয়ে নেয়। দেখুন, এই ভুলটা আর আগামী দিন থেকে করবেন না, আজকে আপনাদের বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে, আপনারা যখন পানি বা জল খাবেন, দাঁড়িয়ে ঢকঢক ঢকঢক করে খাওয়ার নিয়ম না। ওটা মুখে নেবেন, একবার একটু চিবোবেন, আবার খাবেন, সেটা বসে। সব থেকে ভালো হয় এই মলাশয়ে বসে যদি খেতে পারেন, এরকমভাবে বসে যদি খেতে পারেন, সব থেকে ভালো। তার কারণ হচ্ছে, আমরা যখনই দাঁড়িয়ে পানি পান করব, তখন আমাদের শরীরের মধ্যে কিছু ছিদ্র থাকে, যেটা থেকে বায়ু পাস হয়। আমরা যখনই দাঁড়িয়ে খাবো, সেটার সঙ্গে এই যে বায়ু পাস হয়, এটার সাথে স্টমাকের একটা যোগাযোগ আছে। তো আমরা যখনই দাঁড়িয়ে খাবো, ও কী করবে, স্ট্রেট নামবে পানি, বাদা খেতে 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 নামবে। যার ফলে কি হবে, আমাদের হাঁটুতে যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই হাঁটুর যন্ত্রণা কোনো রকমভাবে কোনো ডাক্তারি, কোনো ওষুধ দিয়ে আপনাদের কমাতে পারবে না। শুধু আপনি নিয়মটা পরিবর্তন করুন, দেখবেন আপনার হাঁটু ব্যথা হবে না। তো ছোটো ছোটো জিনিস। আর যাদের হাঁটু ব্যথা একবার হয়ে গেছে, তারা আমাদের পেজে জুড়ুন, আমাদের ক্লাসে জুড়ুন। এখানে হাঁটু ব্যথার ব্যায়াম দেখানো হবে। আর কি দেখানো হবে, হাঁটু ব্যথার অ্যাকুপ্রেশার, কীভাবে অ্যাকুপ্রেশার করলে হাঁটুর ব্যথা কমে যায়, সেটা দেখানো হবে। তো আপনারা আপনাদের শরীরের যত রকমের যন্ত্রণা আছে, সমস্ত ব্যথা, মানে আর্থারাইটিসের ব্যথার থেকে কীভাবে মুক্তি পাবেন, সেটা আমি আপনাদের বলে দেব। তার আগে প্রথমত
আমরা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করে নেব। প্রথমে আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আমরা তারাসন, মুক্ত তারাসন করব। এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে, এটা সবাইকে করতে হবে। তার কারণ হচ্ছে এটা আমাদের শুরুয়াত যোগের, এখান থেকে আমরা শুরু করব। আমরা কি করব? মাথায় এরকমভাবে হাত রাখবো। যারা নতুন দেখবেন তাদের জন্য বলছি, এটা করলে ছোটরা লম্বা হবে, বড়দের পেটের যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং আপনাদের পেটের সাইডে অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বি ধীরে ধীরে গলতে থাকবে। নিয়মিত এই প্র্যাকটিস করবেন। এবং যাদের সকালবেলা উঠে পেট ক্লিয়ার হয় না তারা নিয়মিত করবেন, তাদের পেটের সমস্যা যত রকমের আছে সব কিছু সলভ হয়ে যাবে। প্রথমে কী করবেন? হাতটা এরকম তুলবেন, পাটাকে এরকম তুলে দেবেন। এটা কাউন্টিং করলেন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নামিয়ে দিলেন। আবার করলেন 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে দুবার তিনবার করে করলেন। তারপর কি করবেন? ওঠাবেন আর নামাবেন। এটা একটু বেশি সময় ধরে করবেন, এটা কিন্তু প্রচণ্ড পেটের জন্য ভালো কাজ করবে। এটা এরকম করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এইভাবে করবেন। দেখবেন কাপ মাসেলে একটা ব্যথা হবে। এই ব্যথাটা যখন হবে আপনি বুঝবেন যে আপনার পেটের সমস্যা ধীরে ধীরে ঠিক হবে। পাটাকে একটু খাপ করলেন, তীর্যক তারাসন, হাতটা এরকম করে নেবেন, এইভাবে আস্তে 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 এই পাটা স্পর্শ করবেন। যারা পারবেন না তারা এরকম করতে পারেন, এরকম করতে পারেন। এটা করলেও লাভ হবে, আর এটা করলে পূর্ণ তীর্যক তারাসন। বডিটা ব্যায়াম করবেন, নিঃশ্বাস নিয়ে এই ছাড়বেন। এইটা করলেন, করার পরে ছোট ছোট ব্যায়ামগুলি করবেন, আপনাদের শরীর সুস্থ থাকবে। কোমরে একটা হাত দিলেন, এই হাতটা এরকম নিয়ে এরকম করলেন, আবার এই হাতে করলেন। পরপর এগুলি যত করবেন তত আপনাদের শরীর ছাড়বে। শরীরে ছোট ছোট ব্যথা বেদনা এগুলি থেকে কিন্তু আপনারা ধীরে 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 মুক্তি পেয়ে যাবেন। এগুলি নিয়মিত করতে হবে। এগুলি যত করবেন তত আপনার পক্ষে ভালো। এবার আমরা কি করব? এবার আমরা এই হাতটা এইখানে দেব, নিঃশ্বাস ভরে পিছনে যাব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে নামব। যাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে তারা সামনের দিকে ঝুঁকবেন না। যাদের হার্নিয়া আছে তারা পিছন দিকে ঝুঁকবেন না। এটা কিন্তু আমরা বলে দিই সব সময়। এটা 5 বার 10 বার করবেন। নিঃশ্বাস ভরে পিছনে যাবেন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। এবার কোমরে হাত রাখলেন, কোমরটা গোল গোল ঘোরাবেন। যাদের কোমরে ব্যথা আছে তারা ধীরে 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 করবেন, কোমরের ব্যথার থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। এই তো আর কি। প্রতিদিন আধা ঘন্টা 45 মিনিট, একটু আবার উল্টো দিকে, প্রতিদিন যদি আমরা আধা ঘন্টা 45 মিনিট শরীরের জন্য দিতে পারি তাহলে কিন্তু বাকিটা সময় আমরা কিন্তু সুস্থ থাকবো। প্রতিদিন এটা নিত্য অভ্যাস, এই অভ্যাসকে ভোলা যাবে না। নেক্সট আমরা হাতটাকে এরকম তুলে দেবো, তুলে ধীরে 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 এই পাতা স্পর্শ করব, আবার এইদিকে স্পর্শ করব।
এইভাবে করতে থাকুন। এগুলি হচ্ছে ডেলি প্র্যাকটিস, নিত্য অভ্যাস। এগুলি প্রতিদিন যদি একটু একটু করে করা যায় তাহলে শরীর সম্পূর্ণভাবে ফিট থাকবে। অন্তত 100 বছর পর্যন্ত তো সুস্থ থাকবেন যদি নিয়মিত প্র্যাকটিস করেন। পাটা এবার ছড়িয়ে দেবো। এইবার কী করব? কোণাসন। এটা অত্যন্ত জরুরি আমাদের জন্য। পেটের রোগ কমে যাবে, হাতের ব্যথা থাকলে ঠিক হবে, পায়ের স্ট্রেংথ ধীরে ধীরে বাড়বে। আমি অবশ্যই এরপরে পায়ের স্ট্রেংথ কীভাবে বাড়ানো যায় আরও কয়েকটা আসন আপনাদের দেখাবো। প্রতিদিন হয়তো দেখাই, আজকেও আপনারা দেখতে পাবেন। কোন আসনটা করব, এর কোনো সংখ্যা নেই। যার যতটা প্রয়োজন সে ততটা করবে, যার 10টা প্রয়োজন 10টা, যার 1000টা প্রয়োজন 1000টা করবে। এটা করলে পেটের চর্বি গলে, হাতের ব্যথা বেদনা কমে, ঘাড়ের ব্যথা কমে। এইবার দেখুন আমরা কি করব, পায়ের জোর বাড়াবো। পায়ের জোর বাড়ানোটা সবার আগে প্রয়োজন, কারণ পায়ের জোর যদি ঠিক থাকে মানুষের, তাহলে কিন্তু সেই মানুষ রোগমুক্ত থাকে। সেই জন্য সবসময় পায়ের জোর বাড়ানোর চেষ্টা করবেন। আমরা কি করব, হাত দুটো সামনে নেব, আমরা ডান পায়ের উপর এরকম বসে পড়ব। আর এইটা করবো নিয়মিত 10-12 বার। এটা করলে পায়ের স্ট্রেংথ বেড়ে যাবে ক্রমশ। এবার ধরুন কোমরে হাত দেবো, এইভাবে বডিটা ঘোরাবো ধীরে ধীরে, কোনো ফাস্ট বা হড়বড়িতে হবে না, ধীরে ধীরে করবেন। এইভাবে প্রেসার দিবেন। এটা করলে অটোমেটিক পায়ের জোর কমে বেড়ে যাবে। নিয়মিত করতে হবে, প্রথম অবস্থায় একবারে হবে না, ধীরে ধীরে করতে 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 এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবার আমরা কি করব, চাক্কি পিষবো। চাক্কি পেশা অনেকেই জানেন, চাক্কি যত পিষবো আমাদের কোমরটা তত ফ্লেক্সিবল হবে। তো দেখুন কিভাবে করতে হয়। এইভাবে ক্লকওয়াইজ করলাম, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে করতে হবে। এইবার যেটা সব থেকে বেশি ভাইটাল, আমরা করব কি, সূর্য নমস্কার। আপনারা সবাই জানেন সূর্য নমস্কার একটা সর্বাঙ্গীন ব্যায়াম। যে ব্যায়াম আমরা করলে আমাদের পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত শিরা উপশিরাগুলি অ্যাক্টিভ হতে থাকে, হিলিং হওয়া শুরু করে শরীরে। আর কি, আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি সেট হয়ে যায়। 100 বার যদি সূর্য প্রণাম করা যায় 100 বছরের আয়ু গ্যারান্টি। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে করবেন। 2 বার 5 বার থেকে শুরু করবেন। দেখুন প্রত্যেকটা আসনের নাম বলে দিচ্ছি। প্রথমটা প্রণাম আসন, ঊর্ধ্ব হস্তাসন, অধা হস্তাসন, দক্ষিণ অশ্ব সঞ্চালন আসন, পর্বতাসন, ষষ্ঠাঙ্গাসন, হাঁটু বুকা তুতনি ফেলবো, ভুজঙ্গাসন, আবার পর্বতাসন, বাম অশ্ব সঞ্চালন আসন, পদহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন, প্রণাম আসন। এইভাবে প্র্যাকটিস করবেন। দেখুন কিভাবে প্র্যাকটিস করতে হয়, আমাকে দেখে আপনারাও করবেন। আপনাদের মধ্যে আগ্রহ বাড়বে। ছোট ছোট শিশুরা যদি ছোটবেলা থেকেই এটা প্র্যাকটিস করে, তাদের শরীরের গ্রোথ হবে। নট অনলি শরীর,
তাদের মেন্টালি তারা অনেক স্ট্রং হবে এবং ব্রেনের গ্রোথ হয়ে যাবে। তাই নিয়মিত প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছেন বাড়ির সন্তানদের সূর্য নমস্কার প্র্যাকটিস করাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে লাগাতার করতে হবে। যত লাগাতার করবেন তত কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। এইভাবে প্র্যাকটিস আপনাদের নিয়মিত করতে হবে। এইটা হচ্ছে প্রতিদিনকার অভ্যাস, মানে নিত্য অভ্যাস যেটা আমরা বলি। এইভাবে আমরা শুরুয়াতটা করব, ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে, স্ট্রেচিং করে, সূর্য নমস্কার করে, জগিং করে, তারপর আমরা দ্বিতীয় চরণে যাব। প্রথম চরণ এটা হয়ে গেল, দ্বিতীয় চরণ। তার আগে আপনাদের একটা কথা বলি, সেলফ হিলিং হাব শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ নয়, অনেক দেশেই এর যে কার্যক্রম এটা চলছে, আগামী দিনও চলবে। কারণ আপনারা জানেন যে আমরা থেমে থাকার জন্য আসিনি, আমরা একের পর এক কার্যক্রম আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা যদি পেজে আপনারা লিখে দেন যে আপনারা কী ধরনের কার্যক্রম চান, তাহলে আমাদের সুবিধা হয়, আমরা সেসব নিয়ে আলোচনা করতে পারি। বা আমাদের যে এই সেলফ হিলিং হাবের টিম আছে তারা নিজেরা আলোচনা করে দেখবে যে কোনটা করলে ভালো হয়। দেখুন আপনাদের জন্য 2 দিন 5 দিনের জন্য ওয়ার্কশপ করছে, কত সুন্দর জিনিস। আমাদের সময় আমি কিন্তু এত কিছু পাইনি, আমাকে নিজে কষ্ট করে সব কিছু করতে হয়েছিল, সে কঠোর পরিশ্রমের দ্বারা। তো আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন এরকম ফ্রি ক্লাস। খুব কম চলে, এখন চলেই না বলতে গেলে। আর এই সামান্য পয়সায় এই ধরনের কোর্স, ইন্টারন্যাশনাল কোর্স যেটাকে বলে, এটা সম্ভবপর না। এটা জাস্ট অ্যাওয়ারনেস, আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করবার জন্য এই কোর্সগুলি করা হয়েছে, আগামী দিনেও করা হবে। 2 দিন 5 দিনে আপনারা দেখুন ওয়েট লস। অনেকে ওয়েট লসের জন্য বিভিন্ন ধরনের পাউডার খায়, ভুলেও খাবেন না এসব। কারণ আমার কাছে বহু পেশেন্ট আছে যারা ওগুলি খেয়ে এখন ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, সমস্ত ফুড বন্ধ করে দেয়, তাদের ন্যাচারাল ফুডটা বন্ধ করে দেয়। ন্যাচারাল জিনিস যখনই আপনি বন্ধ করবেন, আপনি জানবেন আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের উপচার হবে। তো সেই জন্য ন্যাচারাল জিনিস খাওয়ার চেষ্টা করবেন। পাউডার খেয়ে মানুষের রোগ কমানো যায় না, তো এর থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি খান, ন্যাচারাল এগুলি খেলে দেখবেন আপনারা সুস্থ থাকবেন। বিভিন্ন ধরনের খাবার যেটা আমরা সবসময় চোখের সামনে দেখতে পাই, সেই ধরনের খাবার খাবেন। বাইরের খাবার খেয়ে নিজের শরীরটাকে অকেজো করবেন না। আমরা এটা আপনাদের বলছি, নিয়মিত যোগব্যায়ামের অভ্যাস করুন, দেখবেন একটা সুন্দর শরীর পাবেন, একটা সুন্দর জীবন পাবেন। আমাদের নেক্সট কার্যক্রম আসছে, আপনারা ফলো করবেন, পেজকে পেয়ে যাবেন। অ্যাকুপ্রেশার ট্রেনিং হবে। অ্যাকুপ্রেশারের মাধ্যমে কিভাবে রোগকে নির্ণয় করা যায় এবং তার উপচার করা যায়, সেটার প্রশিক্ষণ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা নিয়মিত ক্লাস করবেন।
এর সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনারা সমস্ত রকমের ট্রিপস এখান দিয়ে পেয়ে যাবেন। এবার আমরা একটুখানি প্রাণায়াম করে নিই। দেখুন, আমরা যারা না পতঞ্জলি ঘরানার লোক, যেমন আমি নিজে পতঞ্জলি ঘরানার লোক, হ্যাঁ, আমি স্বামী রামদেবজির কাছ থেকে, আমি তার কাছ থেকে আমার শিক্ষা গুরু, সে তার থেকে আমি শিক্ষা নিয়েছি। যাই হোক, তো আমাদের পতঞ্জলি ঘরানায় আমরা যোগকে, প্রাণায়ামকে 8 ভাগে ভাগ করি, অর্থাৎ 8টা প্রাণায়াম ধরে আমরা চলি, আর 4টে সহযোগী প্রাণায়াম। তো 8টা প্রাণায়াম কি কি? ভস্ত্রিকা, কপালভাতি, বাহ্য, উজ্জায়ী, অনুলোম বিলোম, ভামরি, উদ্গীত, প্রণব। এই 8টা প্রাণায়ামকে নিয়ে আমরা সঙ্গে চলি। কারণ এই 8টা প্রাণায়াম করলে, বলছে সৃষ্টিকর্তার সৃষ্টি যত রকমের রোগ আছে সমস্ত রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাই, এবং এইটাই বাস্তব, এইটাও আপনারা নিজেরাও জানেন। তো সেই জন্য আমাদের কি করতে হবে? 8টা প্রাণায়াম করতে হবে প্রতিদিন। অনেক জায়গায় অনেকের সঙ্গে আমাদের একটু বিতর্ক হয়। বিতর্ক কিছু না, অনেকে আবার বাহ্য প্রাণায়ামটা ধরে না, বা কপালভাতিকে ক্রিয়া ধরে, যেটা তাদের মতন করে ধরে। তো যাই হোক, আসল কথা হচ্ছে আমাদের করতে হবে। নাম দিয়ে কোনো লাভ নেই। প্রত্যেকটা প্রাণায়াম আমাদের নিয়মিত অভ্যাস করতে হবে, যেই অভ্যাসের ফলে আমরা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারব। তা প্রথমে আমরা কি করব? ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম করলে কি হয়? শ্বাসের উপর যত রকমের রোগ আছে সমস্ত রোগ থেকে কিন্তু আমরা ধীরে 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 মুক্তি পেয়ে যাই। শ্বাসের উপর রোগ বলতে কি? সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, প্যারালাইসিস, পার্কিনসন, এই রোগগুলি থেকে কিন্তু আমরা মুক্তি পাই। আর কি হয় ভস্ত্রিকা প্রাণায়াম করলে? আমাদের ফুসফুসটা যেহেতু পাম্প করতে করতে ক্লিয়ার হয়ে যায়, আমাদের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়, যার ফলে আমাদের শরীরে আলাদা একটা শক্তি উৎপন্ন হয়, আমাদের রক্ত শুদ্ধ হয়ে যায়, যার ফলে স্কিন ডিজিজ থাকে না আমাদের শরীরে। তো ভস্ত্রিকা প্রাণায়ামে আমাদের এত উপকার হয়। গতি 3টে: ধীর গতি, মধ্যম গতি, তীব্র গতি। যাদের হার্টের সমস্যা, হাই বিপি আছে, কোমরে ব্যথা অতিরিক্ত আছে, ঘাড়ে ব্যথা আছে, তারা ধীরে ধীরে করবে। যারা মাঝবয়সী তারা মধ্যম গতিতে করবে, আর যাদের বয়স অল্প 20, 25, 30, তারা একটু তীব্র গতিতে করবে। প্রত্যেকটা গতিতেই লাভ পাবে, কিন্তু তীব্র গতি করলে বেনিফিটটা তাড়াতাড়ি হয়। তো তীব্র গতি করার ক্ষমতা তো আমার থাকা দরকার, সেই জন্য তো আমাদের তৈরি হতে হবে। সেই জন্য আপনারা ধীরে ধীরে তৈরি হবেন, করতে করতে একটা সময় দেখবেন আপনারাও পারবেন। তো প্রথমে আমি ধীর গতিতে করি। এইভাবে 3 থেকে 5 মিনিট করবেন। তারপর করবেন মধ্যম গতি। এইবার আমরা কি করব? তীব্র গতি। এইভাবে যত করব
তত আমাদের বুকটা পরিষ্কার হয়ে যাবে, আমাদের ইমিউনিটি হাই হয়ে যাবে। আমাদের বাইরের থেকে ইমিউনিটি বাড়ানোর ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হবে না। এইভাবে আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করি। দেখুন, যাদের অ্যাজমা হাঁপানি আছে, আমার নিজের বোনের ছিল, আমি জানি তাদের কি কষ্ট। আপনারা নিয়মিত ভস্ত্রিকা প্রাণায়াম করবেন, দেখবেন ধীরে 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 আপনাদের অ্যাজমা বা হাঁপানি থেকে আপনাদের মুক্তি হয়ে যাবে। একটা প্রাণায়াম করলে 1000 উপকার পাবেন। আপনি ধরতেও পারবেন না যে কত উপকার হয়ে গেছে। শরীরের এমন রোগ যা ডাক্তার কোনোদিনও সারাতে পারেনি, প্রাণায়াম করতে করতে দেখবেন নির্মূল হয়ে যাবে। এবার আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করলাম, এবার আমরা কি করব? পাটাকে সামনে দিয়ে দেবো, সূক্ষ্ম ব্যায়াম। হাতটাকে সাইডে রেখে দেবো, সাইডে রেখে পাটাকে কি করব? সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে। এটা দেখুন, পায়ের ব্যথা, আপনার পায়ের পাতায় ব্যথা, গোড়ালি ব্যথা, কাপ মাসেলে ব্যথা, হাঁটুর ব্যথা, থাইয়ের ব্যথা, সমস্ত ব্যথা কিন্তু এক সূক্ষ্ম ব্যায়ামে কমবে। এই জন্য সূক্ষ্ম ব্যায়াম আমাদের করতেই হবে। এইবার আমরা পাটাকে গোল গোল ঘুরাবো, ক্লকওয়াইজ ঘুরাবো 8-10 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার আমরা পাটাকে ফাঁক করে দেবো। এটাকে বলে কি? স্থিত কোণাসন, মানে স্থিত হয়ে বসে কোণাসন করব। এতে আমাদের কি লাভ দেখুন, আমাদের পেটের যত রোগ আছে সমস্ত রোগের থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। এইটা যেহেতু মোচকটা খাচ্ছে, যাদের সুগার আছে তারা নিয়মিত করবেন বেশি করে। প্যানক্রিয়াটাইটিস রোগ যাদের আছে, অর্থাৎ সুগারের থেকে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ হয় না, যার জন্যই তো আমরা বাইরে থেকে ইনসুলিন দিই। তো আমরা নিয়মিত এই প্রাণায়াম করব, এই আসনগুলি করব, আপনাদের দেখবেন অটোমেটিক ইনসুলিন অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে পেটের রোগ, যাদের গ্যাস অম্বল অ্যাসিড আছে তারা করবেন, এরকমভাবে করবেন। ঘাটটাও নিয়ে যাবেন, যত করবেন। 100 সহস্র সাধনার এক সাধনা যোগ সাধনা, 100 সহস্রবার করবেন। এইবার আমরা কি করব? বাটারফ্লাই। দেখুন, বাটারফ্লাই পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রচণ্ড উপকারী একটা আসন বা ব্যায়াম। এই গোড়ালিটা নিতম্বে লাগানোর চেষ্টা করবেন। এটাকে হিন্দিতে বলে তিতলি আসন, ইংরেজিতে বলে বাটারফ্লাই, বাংলায় বলে ভদ্রাসন, অনেকে আবার বলে প্রজাপতি আসন। ঠিক আছে, যে যাই বলুন, আমাদের জিনিসটা করতে হবে। এটা নিয়মিত করলে কি হয়? পুরুষদের প্রোস্টেটের সমস্যা থেকে চিরতরের মুক্তি। পুরুষদের প্রোস্টেটের সমস্যা যাদের আছে তারা জানে কত কষ্টের। বাথরুম পাবে রাতে শোয়ার পরে, বারে বারে বাথরুম আর হবে না, টপ 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 করে পড়বে। মহিলাদের ইউরিন লিকেজ হয়, ইউরিন লিকেজের হাত থেকে কিন্তু মুক্তি হয়ে যাবে। একাধিক লাভ, হরমোনাল প্রবলেম সলভ হয়ে যাবে। বললাম না, একটা আসন করলে বা একটা প্রাণায়াম করলে একাধিক লাভ হয়। সেই জন্য আমাদের নিয়মিত এর সঙ্গে যুক্ত থাকতে হবে। আর আপনাদের জন্য সেই সুযোগ কিন্তু করে দিয়েছে কে? সেলফ হিলিং হাব। সেলফ হিলিং মানে নিজেকে আপনি হিল করবেন। তো সংস্থাটার নামটাও কত সুন্দর দিয়েছে দেখুন আপনাদের জন্য। তো এই জন্য কী হয়, আমাদের দেখুন পৃথিবীতে অনেক সংস্থা আছে, ভালো মন্দ আপনাদের কিন্তু খুঁজে নিতে হবে। পৃথিবীতে অনেক যোগগুরু আছে, আপনাদের কিন্তু খুঁজে নিতে হবে। তার কারণ প্রকৃত গুরুকে খোঁজা বড় কঠিন কাজ।
ঠিক সেরকম এই যে আমাদের সংস্থা সেলফ হিলিং হাব, তার যে মস্তিষ্ক পরিচালন করে আমাদের স্যার ডক্টর আসান স্যার, তার যে পরিকল্পনা, তার যা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার সাথে সাধারণ মানুষের চিন্তা ভাবনা মেলে না। কারণ আমি ওনার সাথে কথা বলে বুঝেছি যে উনি মানুষের জন্য কিছু করতে চান। মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখতে চান, মানুষকে আর্থিকভাবে কিছু যাতে করতে পারে তার জন্য তার ব্যবস্থা, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের কোর্স এখানে হচ্ছে, আপনারা যুক্ত হয়ে যান। আমি আপনাদের বলছি, আপনারা কল্পনা করতে পারবেন না, এই যোগের এখন একটা প্রভাব চলছে। যোগ এখন সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে। আপনারা জানেন আগামীতে আসছে আন্তর্জাতিক যোগ দিবস। তো পৃথিবীর কমসে কম এখন 190 থেকে 200টা দেশে এই যোগের কার্যক্রম হবে বা চলবে। তো আপনারাও এত সুন্দর একটা যে আমাদের পরিকল্পনা, এই পরিকল্পনার সঙ্গে আপনারাও হাতের হাত রাখুন। একের পর এক রাখলেই তো, যোগ শব্দের অর্থই তো তাই, প্লাস, একের সঙ্গে এক যোগ করলে কত হয় 2। তো আপনারা প্রতিদিন গুরু দক্ষিণা হিসাবে আপনারা আরেকজন জুড়ে দেন না, আপনার পরিবারের আরেকজনকে জুড়ে দেন, তাহলে একের সঙ্গে এক হবে, 2 হবে। আমাদের নেক্সট অ্যাকুপেশার একটা প্রশিক্ষণ হবে, অত্যন্ত ভালো জিনিস। আপনারা নিজেদের হঠাৎ করে দেখুন, রাত 12টার সময় আপনার বাড়িতে কারোর যদি বুকে ব্যথা হয়, তখন ডাক্তার কোথায় পাবেন? ডাক্তার খুঁজে পাবেন না। তখন প্রেশার হাই হয়ে গেল, কোথায় পাবেন ডাক্তার? আমি একটা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, যদি রাত্রিবেলা এরকম ঘটনা আপনাদের ঘটে থাকে, তাহলে কি করবেন? এই যে আমাদের এই যে অনামিকা, এটাকে মাস্টার ফিঙ্গার বলা হয়, এই অনামিকাকে জোরে জোরে টিপবেন 2 হাতে। আর কি করবেন? আরেকটা থেরাপি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই থেরাপি যদি আপনারা মনে রাখতে পারেন, রাত্রিবেলায় অন্তত আপনাদের বাড়িতে কোনো হার্টের পেশেন্টের কিছু হবে না। যখনই দেখবেন বুকে ব্যথা উঠেছে, তখন কি করবেন? হাতের এই যে পয়েন্টটা আছে, এরকমভাবে মারতে থাকবেন, মারতে মারতে এই জায়গাটা যেন লাল হয়ে যায়। এই হাতে 2 হাতে মারতে মারতে যেন লাল হয়ে যায়। দেখবেন এইটা লাল হবে আর এর বুকের ব্যথা কমবে। তারপরে আপনারা ধীরে সুস্থে তারে হসপিটাল নিয়ে যেতে পারবেন। একটা ছোট্ট টিপ দিয়ে দিলাম। যার চোখের সমস্যা হয়েছে, চোখ দিয়ে অনবরত জল পড়ে, চোখ চুলকায়, হ্যাঁ, গ্লুকোমা আছে, ক্র্যাক ট্যাক আছে, তারা কি করবে? তারা দেখে নিন, হাতের এই পয়েন্টটাকে জোরে জোরে প্রেস করবেন, এই বুড়ো আঙুল দিয়ে বা পেনের পিছন দিয়ে জোরে জোরে প্রেস করবেন, যাতে ব্যথা হয়। 2 হাতেই জোরে জোরে প্রেস করবেন, 100 বার, 200 বার, 300 বার। এইটা নিয়মিত প্র্যাকটিস করবেন। এইটা প্রাণায়াম করতে করতে এইখানে রেখেও করা যায়। আর কি করবেন? সকালবেলা যখন আপনি দাঁত মাজবেন, তখন কি করবেন? মুখে জলটা নিয়ে কুল্লা করবেন, এরকমভাবে কুলকুচি করবেন, আর চোখটা খুলে এরকমভাবে চোখে জল দেবেন 10 থেকে 20 বার। এটা কিন্তু একটা এক্সারসাইজ চোখের। এটা যদি করেন, আপনাদের কিন্তু চোখের সমস্যা ধীরে 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 ঠিক হয়ে যাবে। ছোট্ট ছোট্ট জিনিস দেখিয়ে দিলাম, চোখ দেখালাম, হাত দেখালাম, আরেকটা দেখাচ্ছি আপাতত কানের সমস্যা আছে। অনেকের কান দিয়ে পুঁজ পড়ে, কান কম শোনে, হ্যাঁ, অনেকে দেখবেন মেশিন লাগায়, মেশিন লাগিয়ে হবে না। তো আপনারা কি করবেন? এই যে পয়েন্টটা অনামিকা মধ্যমার মাঝখানের জায়গাটা, এই মধ্যমা, এই অনামিকা, এর যে মাঝখানের জায়গাটা, এটা জোরে জোরে টিপবেন, এরকম বুড়ো আঙুল দিয়ে বা পেন দিয়ে বা কিছু দিয়ে টিপলেন তো 2 হাতেই।
দেখবেন ধীরে 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 আপনার কানের ব্যথা, কানের পুঁজ পড়া, কানের দপদপানি সমস্ত কিছু ধীরে 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 বন্ধ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে কি করবেন, আপনি যখন প্রাণায়ামে বসবেন লম্বা নিঃশ্বাস নেবেন, দেখুন নাকটা চাপবো আর কান দিয়ে নিঃশ্বাসটা বার করার চেষ্টা করবো, মুখটা আটকে দেবেন। সামান্য কয়দিন করবেন, দেখবেন কান ঠিক হয়ে যাবে। আরেকবার দেখাচ্ছি, অনেক হয়তো বুঝতে পারছেন না। লম্বা নিঃশ্বাস নিয়ে নাকটাকে লম্বা চাপবো আর মুখটা বন্ধ করবো। তাহলে নাক আর মুখ বন্ধ হয়ে গেলে এবার আমরা কপালভাতি করবো আর নিঃশ্বাসটা কান দিয়ে বার করবার চেষ্টা করব। এটা যদি নিয়মিত করতে পারেন কানের আর কোনো সমস্যা থাকবে না। পেজে আসবেন, পেজে বলবেন আপনাদের কার কার কী সমস্যা। দেখুন এইখান থেকে অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেয়, কিন্তু পরবর্তী সময় আর কারোর কোনো কোয়ারি থাকে না যে তার কী রোগ আছে, এটাও নিজস্ব ব্যাপার। আরেকটা দেখাচ্ছি যেটা প্রত্যেকের বাড়িতে থাকবেই, একটা মেডিসিন, ভারতবর্ষ বাংলাদেশ অন্তত এই দুটো দেশে তো প্রত্যেকটা বাড়িতে থাকে, সেটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট। প্রত্যেকটা বাড়িতে আপনারা পেয়ে যাবেন। যাতে আপনাদের আর আগামী দিন থেকে গ্যাসের ট্যাবলেট কিনতে না হয়, তার জন্য আমি আপনাদের একটা অ্যাকুপ্রেশার দেখাচ্ছি। দুই হাতেই করবেন, দেখুন এরকম হাতটা রাখবেন, এই যে থাম, এই যে বুড়ো আঙুলটার নিচে এই যে পয়েন্টটা আছে, দেখুন এই যে পয়েন্টটা, এইখান দিয়ে টেপা শুরু করবেন। যেখানে ব্যথা হবে সেখানটাই টিপবেন এরকমভাবে, দেখবেন আপনাদের গ্যাস অম্বল কিচ্ছু থাকবে না। এইভাবে আপনাদের আমরা 40টা পয়েন্ট শিখিয়ে দেবো। শরীরে যত রোগ আছে, অশ্ব, ভগন্দর, ফিস্টুলা, মহিলাদের ক্ষেত্রে মহিলা রোগ, যত রোগ, টিউমার, এগুলি আপনারা একমাত্র পাবেন সেলফ হিলিং হাবের এই যে পেজটা আছে। যদি আপনারা নিয়মিত ফলো করেন তো আমাদের অ্যাড হবে কদিন পরেই, আপনারা ধীরে সুস্থে এর সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আপনাদের যদি আরও কোয়ারি থাকে বলবেন, আমি ধীরে ধীরে একটা দুটো করে পয়েন্ট আপনাদের দেখিয়ে দেবো। যাদের দেখুন এখন কিন্তু মানুষের খাওয়া দাওয়ার নিয়ম একটু চেঞ্জ হয়ে গেছে, তো একটু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, হ্যাঁ একটু রিচ ফুড এগুলি খায়। সেই জন্য কী হয়, মানুষের অনিয়ম বা অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য মলদ্বারে সমস্যা হয়, ঠিকমতো ল্যাট্রিন ক্লিয়ার হয় না, যার ফলে কি হয়, ধীরে 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 ল্যাট্রিন জ্বলতে 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 মলদ্বারের গোড়ায় ছোট্ট টিউমারের মতন হয়ে যায়। ওটা তখন যখন আমাদের ল্যাট্রিনটা ক্লিয়ার না হয় তখন আমাদের এটা কী হয়, কনস্টিপেশনের সৃষ্টি হয়, যার ফলে ওখানে ঠিক মতন যখন ল্যাট্রিন ক্লিয়ার না হবে তখন ওটা অশ্ব হয়ে যাবে বা ভগন্দর বা ফিস্টুলা হয়ে যাবে। এটা যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ব্যাপার হয়ে যাবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে এর যদি চিকিৎসা না করা হয় বা এর যদি ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে নির্মূল করা না হয় তাহলে আগামী দিন কিন্তু এটা বাড়তেই থাকবে এবং একটা সময় কিন্তু
এই কোলন ক্যান্সার অবধি হয়ে যায়। তো যাতে আপনাদের এটা না হয় সেই জন্য আমরা আপনাদের জন্য সম্পূর্ণ রকম ব্যবস্থা নিয়ে এসেছি। আপনারা কি করবেন, অ্যাকুপ্রেশারের এই পয়েন্টটাকে টিপবেন জোরে জোরে। এই পয়েন্টটা যদি টিপতে পারেন, দেখুন আবার এইটা মাথায় রাখবেন, বুড়ো আঙ্গুলের নিচে। এইটা হচ্ছে মলদ্বারের পয়েন্ট। এই জায়গাটা নিয়মিত টিপবেন, দেখবেন এই জায়গাটায় ব্যথা করবে। এই ব্যথাটা যত করবে আর আপনি যত আকুপ্রেশার করবেন তত কি হবে, ধীরে 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 মলদ্বারের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তার সাথে কি করবেন, কপালভাতি করার সময় রেকটামটা টেনে টেনে করবেন। দেখুন ধীরে ধীরে করবো, তখন রেকটামটা টানবো আর কপালভাতি করবো। আর যাদের এই সমস্যা আছে তারা বাড়িতে লোহার বালতিতে একটু জল নেবেন, বাথরুমে গিয়ে আব্দুল কালাম আজাদ, নমস্কার, শুভকামনা। সালমা আক্তার, গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা জুড়ে যাওয়াতে আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আপনাদের একটু বলি, তো আপনারা কি করবেন, একটা বালতি নেবেন, বালতিতে একটু উষ্ণ গরম জল নেবেন, তার মধ্যে একটু ডেটল বা স্যাভলন মিশিয়ে নেবেন। বালতিতে আপনি বসলেন, বসে ঠিক এই 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 যে আমি যেরকম দেখালাম এইটা করেন, রেকটাম টানা ছাড়া। এইটা নিয়মিত করবেন। আর কি করবেন, অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা অনেকেই জানে না। অশ্বিনী মুদ্রা করার নিয়ম, অশ্বিনী মুদ্রা প্রথম অবস্থায় আপনাদের আসবে না, 5 বার 7 বার 10 বার, কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এটা আপনাদের 1 মিনিট 2 মিনিটও হয়ে যাবে। কীরকমভাবে করতে হবে, লম্বা শ্বাস নেব, শ্বাস ছেড়ে দমটা আটকে দেবো, এবার শুধু রেকটামটা টানবো আর ছাড়বো। দেখুন এটা কিন্তু দম আটকা থাকবে আমার, আর রেকটামটা শুধু টানবো আর ছাড়বো। যত টানবো ছাড়বো, যত টানবো ছাড়বো, ধীরে 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 দেখুন আমি কত রকমের মলদ্বারের জন্য কত রকমের করছি। প্রথমে অ্যাকুপ্রেশার করাচ্ছি, তারপর জলের মধ্যে ডেটল ফেলে স্যাভলন ফেলে আপনাদের সংকোচন প্রসারণ করাচ্ছি। সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, ইনহেল এক্সেল। যেরকম আমরা ব্রেথ কী করি, ইনহেল করি এক্সেল করি, ঠিক সেইটাই এটা টানবো আর ছাড়বো, টানা ছাড়া। এই করতে 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 দেখবেন সামান্য কয়েকদিনের মধ্যে আপনার ফিসার, ফিস্টুলা, অশ্ব এর থেকে আপনার চিরতরে মুক্তি হয়ে গেছে। তাহলে অ্যাকুপ্রেশার যখন ক্লাস হবে বা প্রশিক্ষণ হবে তার অ্যাড হয়ে যাবে আমাদের গ্রুপের মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে। এখান থেকে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। আপনারা দেখবেন একটা দুর্দান্ত ব্যাপার হবে। কিডনির সমস্যা, দেখুন আজকাল দেখবেন অল্প অল্প বয়সী ছেলে মেয়েদের কিডনির সমস্যা হচ্ছে। মানুষের কাছে কত টাকা আছে, হা হুতাশ হয়ে যায়। কিডনি ট্রান্সফার করতে 50 লক্ষ 60 লক্ষ টাকা খরচা করে, কিন্তু কোনোদিনও একজনের কিডনি আরেকজনের কাছে সেট হয় না। আমি দেখেছি, কারণ আমার এক রিলেটিভেরও এরকম হয়েছে। ও কিডনি ট্রান্সফার করার পরে 3 দিন না কয়দিন বেঁচে ছিল। যাই হোক, আমি চাই না কারোর হোক। তার জন্য কি করবেন, এই দেখুন হাতের পয়েন্ট, এই যে পয়েন্টটা আছে এইটা হচ্ছে কিডনির পয়েন্ট। এখানে আপনারা পেশ করবেন, এরমভাবে রাখবেন, কপালভাতি করলেন আর কিডনির পয়েন্ট পেশ করলেন। এইটা করবেন 300-400 বার 2 হাতে।
এবার একটা কথা বলি, যখন অ্যাকুপ্রেশার করবেন তার আগে একবার একটু জল খেয়ে নেবেন। তো ছোট ছোট পয়েন্ট আপনাদের দেখালাম, এরপরে আরও দেখাবো দাঁতের ব্যথা, মাথার ব্যথা, হ্যাঁ, শরীরের যে কোনো অর্গানের সমস্যা, সব কিছুর থেকে মুক্তি পাবে। আর্থারাইটিস যাদের আছে, সমস্ত সমস্যার মুক্তি হবে নিয়মিত যোগ প্রাণায়াম করলে, তার সাথে অ্যাকুপ্রেশার। কম্বো প্যাক, একই ছাদের তলায় আপনারা সব পাচ্ছেন। সেলফ হিলিং হাবের যে ছাদ, এই ছাদের তলায় আপনারা সব পাচ্ছেন। এরপরে আপনারা গানের উপরে পাবেন, নাচের উপরে পাবেন, নাটকের উপরে পাবেন, সব পেয়ে যাবেন। এই একটা প্ল্যাটফর্ম আমি খুঁজে পেয়েছি, যেই প্ল্যাটফর্মে এসে আমার নিজেরও কিছু করাতে ভালো লাগে। আসলে আমাদের ডক্টর আসান স্যারের যে চিন্তাধারা, তার সাথে তার যে টিম, এই আমাদের যুবের ভাই আছে, অপর্ণা ম্যাডাম আছে, তো এদের যে অ্যাক্টিভিটি আমি তো প্রতিদিন দেখি, এদের অ্যাক্টিভিটি দেখে আমি আরও অনুপ্রাণিত হই যে এরা এত ছোট বয়সে এত সুন্দর এদের কার্যকলাপ। তো আমি ওদের আমার তরফ থেকে অভিনন্দন জানাই, ভালোবাসা আদাব জানাই। তার কারণ আগামীতে এরকম আরও অনেক যুবের ভাই তৈরি হবে, অপর্ণা ম্যাডাম তৈরি হবে। আপনারা চারদিক দিয়ে সবাই মিলে আসলেই তো আমরা মানুষকে সুস্থ রাখতে পারবো, তার শারীরিক মানসিক পরিবর্তন করতে পারবো। যত রকমের সমস্যা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল দেবেন বা আমাকে লিখবেন, আমি প্রত্যেকটা সমস্যার সমাধান আপনাদের দিয়ে দেব। কিভাবে একটা মানুষ সুস্থ থাকতে পারে তার জন্য আপনাদের কিন্তু এই পেজকে ফলো করতে হবে। এবার আমরা কি করব, আমরা বেশি ঝামেলায় যাব না। আপনারা অনুলোম বিলোমটা করবেন একটুখানি, এটা করলে নিয়মিত চোখ, কান, নাক, গলার সমস্যা দূর হয়। কপালভাতি তো দেখেই নিলেন। অনুলোম বিলোম প্রাণায়ামকে কি বলে? অনুলোম বিলোম প্রাণায়াম করলে 72,72,10,201 নারীর শোধন হয়। তো আমরা যদি এটাকে নিঃশ্বাসটা নিয়ে একটু হোল্ড করে দিই, তাহলে এটাকে নারী শোধন বলে। আমাদের চোখ, কান, নাক, গলার সমস্যা দূর হয়ে যাবে। সেই জন্য আমাদের এটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে। দেখুন কীভাবে যত লম্বা টানবো, যত লম্বা ছাড়বো, তত বেনিফিট আমাদের। দেখুন হিন্দিতে কি বলছে, ইয়ে আয়ু দেনে वाला প্রাণায়াম হ্যায়। যাদের আয়ু বাড়ানোর ইচ্ছা, যারা পৃথিবীতে দীর্ঘদিন থাকতে চান, তারা নিয়মিত অনুলোম বিলোম করবেন। সারাদিন করেন, কাজ করতে করতে করেন, রান্না করতে করতে করেন, এক হাত নিয়ে যান, আর রান্না করেন। সারাদিন করবেন অনুলোম বিলোম। জীবনে হার্টের সমস্যা হবে না, হাই বিপি হবে না, আর্থারাইটিস, শরীরের যে কোনো ব্যথার থেকে মুক্তি। এগুলি নিয়মিত করতে। এবার একটু হাতের এক্সারসাইজ করে নেব। আঙুলটাকে শক্ত করব। এবার বুড়ো আঙুলটা ভিতরে নেব, বাইরে নেব, গোল গোল ঘুরাবো। আবার উল্টো দিকে হাতটাকে এরকম রাখবো, নিঃশ্বাস ভরে উপরে তুলবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামবো। দেখুন এটা যদি আমরা করি নিয়মিত, তাহলে আমাদের হাতে কোনো সমস্যা থাকছে না। আগে পায়ের সমস্যা দূর করবার ব্যায়াম দেখালাম, এবার হাতেরটা দেখালাম। এবার এটা আমরা সাইডে করবো। দেখুন এবার হাতটা এরকম রাখলাম। দেখুন আবার উল্টো দিকে। এবার হাতটা এরকম ভাবে ধরুন,
কনুইটা মাথার মাঝখানে নিয়ে আসবো। এগুলি দেখুন ডেলি অভ্যাস করতে হবে। এগুলি করলে কোনো সময় ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা, পিঠের ব্যথা হবে না, স্পন্ডালাইটিস হবে না। করুন এগুলি। এবার হাতে এখানটায় রাখলাম, দেখুন আবার উল্টো দিকে। এবার আমরা ঘাড়ের এক্সারসাইজ করব, যাতে কোনো দিনও আমাদের ঘাড়ে কোনো রকম সমস্যা না হয়। দেখুন এবার সাইড দিয়ে পিছনে দেখব। এবার ঘাটটাকে গোল গোল ঘুরাবো। আবার উল্টো দিকে। এবার ছাড়িয়ে নেব। এটা নিয়মিত করলে আমাদের আর কোনোদিনও ঘাড়ের ব্যথা থাকবে না, স্পন্ডালাইটিস হবে না, ঘাড়ে বেল্ট লাগাতে লাগবে না। দেখুন প্রত্যেক দিন আপনারা এখানে ভালো ভালো ক্লাস পাবেন। আমাদের মেয়েরা অনেক সুন্দর সুন্দর ক্লাস করায় এখানে, আপনারা জানেন। আমাদের ভাইয়েরা দাদারাও ক্লাস করায়, সপ্তাহে 5 দিন ক্লাস হয় হয়তো। তো প্রতিদিন আপনারা জুড়ে থাকুন, নতুন নতুন কিছু পাবেন। আজকে যেরকম আমি একটু অ্যাকুপ্রেশারটা দেখালাম, নেক্সট দিন আমার একটু দেখাবো অ্যাকুপ্রেশার, এরকমভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যেরকম যেরকম চাবেন সেরকমভাবে দেখাবো। আর সব থেকে বড় কথা, আমাদের সেলফ হিলিং হাবের যে টিম আছে, টেকনিক্যাল টিম খুব দুর্দান্ত কাজ করছে, আপনারা জানেন। তার সাথে সাথে সবাই খুব অ্যাক্টিভ। আর আমাদের মাথার উপর যিনি আছেন ডক্টর আহসান স্যার, ওনার কথা তো আমি প্রতিদিনই বলি। ওনার মতন বিচক্ষণ মানুষ সে সাথে আমার বিশেষ করে এই যে পরিচয় হয়েছে, ওনার সাথে যে আমি কথোপকথন করি, এর জন্য সত্যি আমি খুব গর্বিত। এবং ওনার মতন একটা ভালো মানুষ বা একটা দাদা পেয়েছি, এটাও আমার জীবনে একটা অনেক সুন্দর পরিবর্তন আনবে। তো আপনারা নিয়মিত যুক্ত থাকবেন এবং আমাদের এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করবেন। তাহলেই না আমাদের যে প্রচেষ্টা সেটা সাকসেস হবে। আর সবাইকে একটা কথা বলি, ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। দেখুন আপনাদের তো একটা সুবিধা আছে, যারা আমাদের মুসলিম ভাইয়েরা, বোনেরা, দিদিরা আছে, তারা ভোরবেলায় আজানের সময় তো অনেক ভোরেই উঠতে হয়। তো ওই সময় আজানের সময় যখন আপনারা উঠে যান, তারপরে আজান দেওয়ার পরে আপনারা নামাজ পড়ে আপনারা তো এই সঙ্গে যুক্ত হয়ে যান ব্যায়ামের সাথে, দেখবেন একটা আলাদা অনুভূতি। এমনিতেই দেখুন আমরা যারা ইয়ং ছেলেমেয়েরা আছে তাদের কথা বলছি, তাদের লাইফস্টাইলের বিরাট প্রবলেম। তারা অধিক রাতে ঘুমাবে আর বেলায় ঘুম থেকে উঠবে। এরা সব সূর্যবংশীয়, সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠে। কিন্তু পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া আর সমস্ত জীবজন্তু সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠে। তো আমাদের ওঠার অনেক সুবিধা আছে। সকালবেলা পাখিরা আমাদের জাগিয়ে তোলার জন্য তারা যে কলরব করে, তারপরেও আমাদের ঘুম ভাঙে না, যার জন্য আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হই। তো এর থেকে মুক্তির যদি উপায় আপনারা খুঁজতে চান, আমাদের পেজকে ফলো করবেন। এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে কীভাবে জীবন গড়তে হয়, কখন ঘুম থেকে উঠতে হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়। 4টার থেকে 5টার মধ্যে যদি উঠতে পারে প্রতিদিন, তাহলে সে সবসময় নিরোগী থাকবে।
তার সাথে একটু যোগব্যায়াম, আসন, প্রাণায়াম করবেন। তো আমাদের এই পেজের মাধ্যমে আপনারা তো এগুলি পাচ্ছেনই প্রতিদিন, সবাই আপনাদের কিছু না কিছু বলছে। আমি আবার একবার আপনাদের বলছি, আপনারা আমাদের সঙ্গে জুড়ে যান। সেলফ হিলিং হাব আপনাদের জীবনের পরিবর্তন নিয়ে আসবে। সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে নিরোগ থাকতে পারবেন এবং আগামী দিন যদি যোগব্যায়ামের মাধ্যমে অর্থ উপার্জন করবার ইচ্ছা থাকে, এইখানকার যে সার্টিফিকেট বিভিন্ন ধরনের 200 ঘন্টা 300 ঘন্টা সার্টিফিকেট, তার সাথে আপনারা এক্সট্রা পেয়ে যাবেন অ্যাকুপ্রেশার সার্টিফিকেট। এর ভারতবর্ষে কত দাম আপনাদের কোনো আইডিয়া নেই। অ্যাকুপ্রেশার এমন একটা চিকিৎসা পদ্ধতি, যেই পদ্ধতিতে অনেক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ কিন্তু নির্মূল হয়। তো এই সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন যদি আপনারা সঠিকভাবে শিখতে পারেন। তাহলে কি হবে? তাহলে আপনারা মানুষকে যখনই সুস্থ করতে পারবেন তখন সেখান থেকে কিছু আয়ের ব্যবস্থা হবে। তো আপনারা আমাদের পেজে জুড়ুন, এই পেজের মাধ্যমে আপনারা সব পেয়ে যাবেন। সবাইকে একবার আদাব, নমস্কার, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।